আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় মুসলমানদের ব্যাপারে বিভিন্ন সুসংবাদ দিয়েছেন। যেমন পৃথিবীর মানুষ হিসাবে বিবেচনা করলে মানুষ হলো তিন প্রকার। মানুষ কত প্রকার? তিন প্রকার। এক প্রকার মানুষ হলো মুমিনুন, আর এক প্রকার মানুষ হলো কাফিরুন, আর এক প্রকার মানুষ হলো মুনাফিকুন। এই তিন প্রকার মানুষ। যত মানুষ হয় তিন শ্রেণীর ভিতরে বিভক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনদের ব্যাপারে সূরা একটা নাজিল করছেন, তার নাম হলো সূরা মুমিনুন। কাফিরদের ব্যাপারে একটা সূরা নাজিল করছেন, সূরার নাম হলো সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরেকটা মুমিনদের ব্যাপারে নাজিল করছেন, সেটা হলো সূরা মুমিনুন, সূরাতুল মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়া ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই তিন প্রকারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করছেন। এখন মুমিনের গুণ কয়টা? আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, এক নম্বর হলো আমরা যে মুসলমানের যে আমরা মুমিনের গুণ হলো 6টা। মুমিনের গুণ কয়টা? 6টা। এক নম্বর হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এক নম্বর মুমিনরা সফল কাম হয়ে গেছে। কোন মুমিনরা? যে মুমিনরা নামাজের মধ্যে খুশু খুজু সহকারে নামাজ আদায় করছে। খুশু খুজু সহকারে কি করে? নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং মুমিন হলো কোন মুমিনরা? সফল কাম যারা অনর্থক কথা থেকে বিরত থাকে। অনর্থক কথা, যে কথার অযথা কথা, যে কথার কোনো ফায়দা নাই, কোনো কিছু নাই, যে কথা বললে ওই ভুল বেশি হয়, যে ভুলের কারণে গুনাহ হয়, এরকম কাজ থেকে মুমিনদের জিহ্বাকে সংযম রাখে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের আরেকটা গুণ হলো যে মুমিন ওই নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আরেকটা গুণটা, যে ব্যক্তি তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে নিজের স্ত্রীর মাধ্যমে অথবা বাদী দাসীদের মাধ্যমে। দাসীবাদী বাংলাদেশে নাই। দাসী এদের দ্বারা যদি কি করে ওই নিজের যৌবনকে হেফাজত করে, তাহলে ওই তারা সীমা লঙ্ঘনকারীর মধ্যে হবে না। সীমা লঙ্ঘনকারীর মধ্যে তারা কি হবে না? হবে না। এই জন্যই নিজের যৌবনকে হেফাজত করতে হবে। আল্লামা ওই জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ একটা বলেন, ফি ইয়াদিল ইউসরা ওয়া ইউমনা, অর্থাৎ যদি কেউ হস্তমোদন করে তার করে, তাও ওইটাও ওদের অন্তর্ভুক্ত। যৌবনকে হেফাজত করা অন্তর্ভুক্ত হবে না। এই কয়েকটা গুণ, নামাজের মধ্যে খুশু খুজুয়া, নিজের জিহ্বাকে সংযম রাখা, নিজের যৌবনকে হেফাজত করা, অযথা কথা থেকে বিরত থাকা, ওই হলো এই সমস্ত মুমিনরা কি সফল কাম। এরা কি সফল কাম? এরা হলো মুমিন, তারা হলো সফল কাম। এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। যে মুমিনদের কথা বললাম, এরা হলো জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। আর যাদের মধ্যে এই গুণগুলা পাওয়া যাবে না, তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে পারবে না। জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে পারবে না। এই সমস্ত গুণগুলা আমাদের মধ্যে থাকতে হবে। আর জান্নাতুল ফিরদাউস কি? সবচেয়ে আলা দরজাল জান্নাত। ওই জান্নাতের এটা হলো আল্লাহর আরশের নিচে। ওই জান্নাত থেকে আল্লাহর আরশের নিচ থেকে ওই জান্নাতের নহর সমূহ কি হয়? প্রবাহিত হয়। নদী নালাগুলা জান্নাতের প্রবাহিত হয়। এই জন্য সবচেয়ে আলা জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। এটা হলো মুমিনের গুণ। আরেকটা এই মুমিনের আলোচনা গেল। আরেকটা সংক্ষিপ্ত আলোচনা করতেছে। একটা হলো কাফের। কাফের কাকে বলে? আমরা জানি যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বের বিশ্বাসী না, তারা হলো কাফের। আর হলো মুশরিক, যারা আল্লাহরে মানে কিন্তু আল্লাহর সাথে বিভিন্ন দেবদেবীরে ওই মূর্তির এগুলোরে পূজা করে, মুশরিক। এরাও কাফের অন্তর্ভুক্ত। আল্লাহর সাথে কোনো শরীক নাই।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, তার কি নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে ওই কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা হাকামা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলাম মানে ইসলামের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান আমরা মেনে নিলাম। আর যদি ইসলামের বিধিবিধান মুখে বললাম অন্তর দিয়ে মানলাম, মানে মুখে মুখে বললাম কিন্তু আসলে কর্মে পরিণত করলাম না, তাহলে তো মুনাফিক। উপর দিয়া বললাম আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, কিন্তু ভিতর দিয়ে এটা মানলাম না, এটাকে বলা হয় মুনাফিক। আর কাফেরদের কথা যে আল্লাহ কি করে না, আল্লাহকে বিশ্বাস করে কাফের। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেররা, হে খোদার দ্রোহীরা, লা আ'বুদু মা তা'বুদুন, যে আমি যে সত্তার ইবাদত করি তোমরা কি করো না, এই সত্তার ইবাদত করো না। অর্থাৎ মুসলমানরা এক আল্লাহর ইবাদত করে, তোমরা আল্লাহর ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখানে বলতেছেন যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমরা আল্লাহর সামনে সেজদা করি, আর তোমরা কি করো, মূর্তি বানাও, মূর্তির সামনে সেজদা করো। তোমাদের বিবেক গেল কোথায়? মনে রেখো, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। অর্থাৎ এটার উদ্দেশ্য হলো তোমরা ওই নিজের হাতে মূর্তি বানায়া ওই মূর্তির সামনে ওই বিভিন্ন পূজা করো, এইগুলা করো। মনে রেখো হাসরের মাঠে তোমার প্রতিদান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর আমরা এক আল্লাহর ইবাদত করি, এই আমাদের প্রতিদান আমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না? আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে, আর তোমাদের কি দিবে? জাহান্নাম দিবে। যেমন সূরাতুল হজের শেষের পৃষ্ঠা আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দাওফাত তালিব ওয়াল মাতলুব। ইয়া আইয়ুহান নাস, হে মক্কাবাসীরা এবং হে দুনিয়ার জগৎবাসীরা, তোমরা শুনে রাখো, তোমাদেরকে দৃষ্টান্ত পেশ করা হচ্ছে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ। তোমরা ওই কাফেরদেরকে বলো আল্লাহ যে মাছি বানাইছে, মাছি কি বিশাল বড় না একেবারে ছোট বানি? ছোট, একেবারে ছোট। এবার সমস্ত কাফেরদেরকে জিজ্ঞাসা করো তারা কি একটি মাছি বানাইতে পারবে কিনা? কারো ক্ষমতা আছে মাছি বানানোর? কারো ক্ষমতা নাই। প্লাস্টিকের বিভিন্ন ওই কিছু বানাইতে পারবে, রুহ দিতে পারবে না। অবিকল বানাইতে পারবে, মূর্তি বানাইতে পারবে, রুহ দিতে পারবে না। দেখো তোমাদের সমস্ত মানুষদেরকে মিলা তোমরা কি করতে পারো, একটা মাছি বানাইতে পারো কিনা? এবং তোমরা ওই বিভিন্ন ওই দেবদেবীর সামনে ওই যে সমস্ত খাবার দাও, ওই দেবদেবীর মধ্যে যে সমস্ত জাফরান বা ওই না মেস এগুলা দাও, এগুলা যে মাছিগুলা বৈশা এগুলা ছিনে নিয়ে যায়। কারণ ওই সমস্ত জিনিস ওই তাদের গায়ে থেকে যখন নেওয়া যায় তখন ওই মাছিগুলা তোমাদের ওই দেবদেবীরা তারাইতে পারে না। দেখছেন কি না? তারাইতে পারে না। দাওফাত তালিব ওয়াল মাতলুব, কতই না দুর্বল আবেদ এবং মাবুদ। যারা ইবাদত করে তারাও দুর্বল, যাদের ইবাদত করা হতো তাদের তো প্রাণী নেই। যারা ইবাদত করে, এই যে বললাম তোমার বিবেক গেলে কোথায়? তুমি যারা বানাইলা তার সামনে তুমি মাথা নাও, তোমার যে বানাইলো তার সামনে মাথা নাও না। আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহর নিয়ামত বুক করতেছি, সবকিছু আল্লাহর করতেছি, আল্লাহর বিধান মানবো, আল্লাহর বিধান অনুযায়ী চলবো, আমরা জান্নাতে যাবো। আর তোমরা নিজের মন গড়া সংবিধান বানায়া, নিজের মন গড়া আইন রচনা করা তোমরা কি করতেছ? ওই ব্যবস্থা নিতেছ। তোমাদের কর্মফল তো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এছাড়া তার কোনো গতি নাই। তারপর মুনাফিক, এই যে কাফেরদের আলোচনা গেল, তারপর মুনাফিকের আলোচনা। আল্লাহ বলেন ইন্না ইয়া আইয়ুহা মুনাফিক ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়া ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। ওগো নবী, কিছু সংখ্যক মানুষ আপনাকে আইসা এই কথা বলে আপনার সামনে সাক্ষী দেয় যে আল্লাহ এক এবং
আপনি কি তার রসুল? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তারা কি করে না? অন্তর দিয়ে বিশ্বাস করে না। আর তারা কি? মৃত্যু। তারা কি? মৃত্যু। সবচেয়ে খারাপ মুনাফিক। আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কি বলেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে স্থান দিবেন। এত খারাপ মুনাফিক। কারণ কাফের হলো প্রকাশ্য শত্রু, তারা ইমান নাই। কাফের মুসলমানদের প্রকাশ্য শত্রু, তারা মুসলমানদের বিভিন্ন করে। আর মুনাফিক সবচেয়ে খারাপ। মুসলমানের লগে তাকে তাকে দেখা বইলা দেয় ওই উমুখানা মুসলমানের লেতা লুকাইছে, আর ইসরায়েলে হামলা করে ঘুরাই দেয়। যার কারণে মুসলমানের এক একজন মুসলিম নেতার দাম কত কোটি ডলার দাম হয়। আমার ইমানের দ্বারা যদি কাফের গো আয়া আর না যায়, আমি কেমন মুসলমান? যেমন মক্কার কাফেররা বলতো তোমরা ইমান আনো কার মতন? ওই মুনাফিকদের মতন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এরকম যারা মুনাফিক ছিল তাদের মতো ইমান আনো। তারা কি করতো? কাফেরদের সাথে গেলে কইতো আমরা তোমার লগে আছি, মুসলমানদের লগে আইলে কইতো আমরা তোমার লগে আছি। কাফেরদের লগে গেলে আমরা তোমার লগে আছি, মুসলমানদের আমরা তোমার লগে আছি। তোরা না লগে চলছ না, আমরা তো তোর লগে ঠাট্টা বিদ্রুপ করছি। তখন আল্লাহ বলছেন তোমরা কি করো? ওই তাদের মতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু ইমান আনো। ক্বালু আমানা সুফাহা, আমরা কি আহমকদের মতো ইমান আনবো? সবাই নাউযুবিল্লাহ। আমরা কি ওদের মতো ইমান আনবো? কারণ ওদের মতো ইমান আনলে কি হয়? কাফের তো গায়ে জ্বলে। আর মুনাফিকেও তো ইমান থাকলে কাফেরেরও সুবিধা, কারণ ওদের গাঢ় ভাড়া দিয়া মুসলমানদের ক্ষতি করতে পারে। এই জন্য মুনাফিকের শাস্তি হবে সর্বোচ্চ শাস্তি। এর সে ভয়ানক শাস্তি আর হতে পারে না। জাহান্নামের সর্বনিম্ন তলায়। কারণ আল্লাহ সূরা বাকারার মধ্যে সর্বপ্রথম মুমিনের কিছু আলোচনা করছেন, তারপর কাফেরের আলোচনা করছেন, তারপর প্রায় 11টা না কয়টা আয়াতে আল্লাহ মুনাফিকদের আলোচনা করছেন, মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করছেন। কারণ মুনাফিক এত ভয়ঙ্কর, সবচাইতে ভয়ঙ্কর হলো মুনাফিক। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিক মারা যাইতেন তখন ওনার জানাজা যাইতেন না। তখন একবার ওই মুনাফিকদের লিডার মারা গেছিল। মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় এই নির্দেশ আসে নাই, রাসূল জানাজা পড়ছেন। ওই আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করছেন তখন ওই আব্বাসের একটু বড় সড়ো ছিলেন, তখন ওই মুনাফিকের কাপড় দিয়া, জুব্বা দিয়া, শৈলে যেটা ছিল এটা দিয়ে ওনাকে দাফন করছে। কিন্তু এটার বদলা হিসেবে যখন মুনাফিক মারা গেছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জুব্বা দিয়া তাকে কবর রাখছিল, তার দোয়া করছিল। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আপনি আর কোনো মুনাফিকের জানাজায় যাবেন না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন কারা মুনাফিক? উমুক মুনাফিক, তুমুক মুনাফিক, লিস্টি দিয়েছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এমন অবস্থায় এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যদি কারো জানাজা না যাইতেন তখন বলা গেল হ্যাঁ মুনাফিক, কারণ মুনাফিকের লিস্টি দিয়ে গেছে। আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই ইন্তেকাল হচ্ছে না, আল্লাহ রাসূল আমাকে মুনাফিকের লিস্টি দিয়ে গেছে, তো আমি মনে হয় মুনাফিকরা দুনিয়াতে বিদায় না হওয়ার আগে মনে হয় না আমি মারা যাইব। তখন একবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনি বলতেছেন হে হুযায়ফা তুমি বলো আমার লিস্টিটা মুনাফিকদের কাতারে আছে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত জান্নাতের সার্টিফিকেট সাহাবী। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, যে উমরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ঘোষণা করছেন ওই কাফেরদের ব্যাপারে কঠোর আর মুমিনদের ব্যাপারে হলো একবার সহায়ক। আমার নাম মুনাফিকদের কাতারে আছেন কিনা? তখন উনি কিছু বলেন নাই। তখন আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছে আবার পরে, আমাকে একটা কথা তুমি সত্যি করো, আমি মারা গেলে তুমি আমার জানাজায় যাবে কিনা? আল্লাহ রাসূল তো মুনাফিকের লিস্টি দিয়ে গেছেন, যদি আমি মারা গেলে তুমি জানাজায় যাও, বুঝা গেল আমি মুনাফিকদের কাতারে নাই। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন হ্যাঁ তুমি যদি ইন্তেকাল করো আমি তোমার জানাজায় যাব। তখন মুরাদের নিশ্চয় না আমি মুনাফিকদের দল নাই। এই জন্য বলেন মুনাফিক সবচেয়ে খারাপ, যেগুলা ওই উপর দেয়া মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখে, ওই গোপনে গোপনে ওই কাফেরদের সাথে মিলা মুসলমানদের জান মালের নিরাপত্তা দেয় না। ওই বিভিন্ন জায়গায় ওই বিভিন্ন ওই বর্তমান হলো তো মিডিয়ার যুগ, যেমন বর্তমানে ইসরায়েল আর ওই মুসলিম দেশের মধ্যে যুদ্ধ হইতেছে, মুসলমান যে নেতাগুলো আছে তাকে দেখে বলে অমুক জায়গায় আছে, অমুক বিল্ডিং আছে বলে দেয়, আর ইসরায়েল বুম ইয়া করে রকেট মাইরা মানে হেলিকপ্টার দেয়া মাইরা দুই জায়গা। এগুলো মুনাফিকের হালাত।
কত দৃশ্য দেখছি ওই ইউটিউবের মধ্যে দেখা যায় মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলতেছে ওই ইসরায়েল ওই উপর দিয়া বিমান লয়ে আইসা মুম্বাইরা ওই একেবারে এই মসজিদ সহ ইয়া সহ উড়াই দিছে। আজকে আমাদের ইমানের কি হালত, যে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে ওই কাফেররা প্রস্তাব করে দিত, আজকে আমাদের কি হইল? একমাত্র সমস্যা একটাই, আমাদের ইমানে ভেজাল, আমাদের খাবারে ভেজাল। ঠিক ইমান আর খাবারে ভেজাল। যদি আমরা হালাল খাইতে পারতাম, 100% হালাল খাইতে পারতাম, এখনো আমরা যদি ওই কাফেরদের মোকাবেলা নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতাম, তাহলে কাফেররা আমাদের সামনে টিকতে পারতো না। ঠিক আমাদের ইমানের ভেজাল ঢুকে গেছে, আমাদের খাবারের মধ্যে সুদ ঢুকে গেছে, আমাদের খাবারের মধ্যে ঘুষ ঢুকে গেছে, আমাদের খাবারের মধ্যে ভাইয়ের হক ঢুকে গেছে। কারণ আমি ভাইকে সঠিকভাবে ওই কি করতে পারি না, হক দিতে পারি না। আমি আমার পাড়া প্রতিবেশীর যতটুকু হক আছে কোরআন হাদিসের দৃষ্টিকা এটা আদায় করি না। ওই বাপ ছেলের হক আদায় করে না, কারণ ছেলের হক কি, বা পিতার জন্য তার ভালো একটি নাম রাখা, ওই তাকে নামাজ শিক্ষা দেওয়া, রোজা শিক্ষা দেওয়া, হজ শিক্ষা দেওয়া, যাকাত শিক্ষা দেওয়া, এগুলা শিক্ষা দেয় না। তারপরেও ছেলে বড় হইয়া ওই বাবারে কই পাঠায়? বৃদ্ধাশ্রমে। আর যদি ছেলে ওই কোরআন হাদিসের জ্ঞান থাকতো, হোক না পুলিশ, হোক না আর্মি, হোক না যে কিছু হোক, সমস্যা নাই, তারা তো মুসলমান হিসেবে তো সর্বপ্রথম ওই নামাজটা পড়তে হবে, সর্বপ্রথম কোরআনটা তেলাওয়াত করতে হবে। কি বাস্তবসম্মত কথা কিনা? আমরা মুসলমান হিসেবে এগুলো করতে হবে। আজকে আমরা আফসোস লাগে, মুসলমানের সন্তান আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারেন, সহিভাবে কোরআনের তেলাওয়াত জানি না। আমাদের তো কবরে যেতে হবে। এই জন্যই ভাই, যে কথাটা আসল, যে কথাটা আমরা মুসলমান, আমাদের কবরের যে জগৎটা, এটার খুব ভয়ানক একটা জগৎ। এই জন্যই আমরা আল্লাহর বিধান সর্বপ্রথম, আল্লাহ রসুল বলেছেন ইমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। ইমান আনার পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ। আজকে আমাদের কই মুসল্লি নাই, জুমার সময় কিছু হয় পরে আর নাই। এই জন্য আমাদের ইমানের হালাতগুলো একেবারে দুর্বল। যে কথাগুলো আমি বললাম, মুসলমানদের মুনাফিকদের আলোচনাগুলা, কাফেরদের আলোচনা যেগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের ইমানকে হেফাজত করে। সবাই বলে আমিন।